ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় বাংলাদেশ থেকে কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুরু হচ্ছে কার্গো পরিবহন। চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও কার্গো পরিবহনের জন্য প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বেবিচক। বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের সিংহভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকায় ৩৫টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে, যার প্রায় সবাই বেলি কার্গো সুবিধা দেয়। এর বাইরে এমিরেট, কাতার, টার্কিশ, সাউদিয়া ও ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স আলাদা করে কার্গো পরিবহন করে। ঢাকা থেকে বছরে গড়ে ২,১০,০০০ টন পণ্য এ ব্যবস্থায় রপ্তানি হয় বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয়ে যাওয়া এবং বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাহিদা বাড়ায় কার্গো পরিবহন সক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলছেন সংশ্লিষ্টরা। বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ক্যাটাগরি ১-এ উন্নীত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বিমানবন্দর দুটি পরিদর্শন করে এ ঘোষণা দেয়। ফলে এ দুটি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালু হলে একদিকে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি বাড়তি অর্থ খরচের হাত থেকেও রক্ষা পাবেন তারা। পাশাপাশি পণ্য দ্রুত আমদানিকারক দেশে পৌঁছানো যাবে। জেড নিউজ, ঢাকা।